নবরসের সেই ডায়লগটা দিতে ইচ্ছে হচ্ছে। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, যদিও বা অনেক অসুস্থ। তো আমি গতকালকে আসছি হচ্ছে কক্সবাজার। গতকালকে সারাদিন ধুমায় ঘুরছি, এটা করছি ওইটা করছি, কিন্তু কোনো ভিডিও করতে পারি নাই। কারণ হচ্ছে গলার অবস্থা খুবই বাজে ছিল, খুবই বাজে ছিল। আর এই যে আজকে থেকে আমরা ভিডিও শুরু করতেছি, অর্থাৎ ডে 2, দ্বিতীয় দিন থেকে আমরা ভিডিও শুরু করতেছি। প্রথম দিন মনে করেন মানে ভিডিওর জন্য মাটি ঘুরছি, ঠিক আছে, বাট ভিডিওর জন্য মাটি। আজকে মোটামুটি গলাটা একটু ভালো হয়েছে। ওকে, সো প্যারা নাই, আজকে থেকে এই ভিডিও চলবো। আর কক্সবাজার আমার সাথে আসছে হচ্ছে গিয়া বন্ধু হানিফ। হ্যালো, আমাদের বন্ধু হানিফ, মেকার ইঞ্জিনিয়ার, সরি মেকার না ইঞ্জিনিয়ার, শেষ করে না ইঞ্জিনিয়ার, বড় মাপের ইঞ্জিনিয়ার। কারো যদি কোনো ফোন টোন কম্পিউটার ল্যাপটপ কোনো সমস্যা থাকে, আমার বন্ধু আছে, ঠিক আছে, বড় মাপের ইঞ্জিনিয়ার। এখানে তার দোকানের সামনে লেখা, এখানে বিএসসি না কি জানি সিএসসি ইঞ্জিনিয়ার, সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা আইফোনে গান লোড করা হয়, ঠিক আছে। 20 টাকা মেমোরি লোড পায়। আর হচ্ছে গিয়া গাইস, এখানে আর একটা আছে ছোট ভাই, আমাদের মিজান ছোট ভাই নিয়ে আসছে। যাদের ছোট ভাই যেগুলো আছে তাদেরকে একদম ভালো শিক্ষা দীক্ষা দিতে হবে, হ্যাঁ, এই জন্য সাথে নিয়ে ঘুরতেছি, ঠিক না? ভালো হয়েছে না? আর ছোট ভাইয়ের গেট আপ দেখেন গাইস, ওই যে ইয়ো ইয়ো কিপস, মেহজাবিনের একটা ইয়ে আছে না, বাবা তোমার জামা ইয়ো ইয়ো কিপস, আর এটা হচ্ছে আমার ছোট ভাই ইয়ো ইয়ো কিপস। তার গেট আপ দেখেন, ওপস, সেই পুরা ইতালি থেকে আসছে। ইতালি না, ইংল্যান্ড থেকে আসছে। আর হচ্ছে গাইস আমরা গরিব মানুষ, তো এই জন্য গরিব হোটেলে আছি। আর আমার ফ্রেন্ড যে আছে মতিউর, কি বন্ধ না থাক, আমার ফ্রেন্ড যে আছে মতিউর, ও আছে হোটেল সিপালের মধ্যে, মানে রিচ কিড, টাকায় ওদের সিনেমিনি খেলে, বুঝছেন? তো আমাদের কাছ থেকে অনেক দূরে আছে, কালকে ছিল আমাদের সাথে, তো ওর সাথে দেখা হবে আজকে বিকালে। লেডি কিলার মার্টিন চলে আসছে, ঠিক আছে, সেও তখন গোসল করতেছিল। ব্রো হাই বলে দাও। হাই হাই। আমার যত নারী দর্শক আছে, ঠিক আছে, সবাই মার্টিনের ফেসবুকে যা ফলো দিবা, কি জানি মার্টিন খান নাকি না, মার্টিন খান না, মার্টিন লোহানি, মার্টিন লোহানি, সবাই ওরে যা সর্বনাশ করতে না চলে। আর এই লুকটা গাইস, এই লুকটা সমস্যা কি আমি বুঝি না। যখন ঈদে তখন খালি লেপের নিচে, যখন ঈদে তখন লেপের নিচে। এই 2 দিনে মনে হয়, আজকে মনে হয় আমি দেখছি ওরে সুস্থ ভাবে খাড়ায় দিছি। অসুস্থ ছিল, ওরে অসুস্থ ছিল, আমি অসুস্থ, কিন্তু পার্থক্য হচ্ছে আমি অসুস্থতা নিয়েই ঘুরতেছি, ধুমায় ঘুরতেছি, আর ওই লেপের নিচে। ওয়েলকাম ব্যাক গাইস, আমাদের সকালের নাস্তা অলরেডি শেষ, ডান। আপাতত যাচ্ছি হচ্ছে কি আমরা প্যারাসেলিং করতে, প্যারাসেলিং পয়েন্টে যাব। আমরা অলরেডি চলে আসছি প্যারাসেলিং পয়েন্টের মধ্যে। ওই যে এটা হচ্ছে প্যারাসেলিং পয়েন্টের টিকিট কাউন্টার, যেটা হচ্ছে রাস্তার পাশেই, অটো থেকে নামলে দেখতে পারবেন রাস্তার পাশেই। টিকিট কেটে তারপর ভিতরে যেতে হবে। কিন্তু গাইস ইন্টারেস্টিং কথা হচ্ছে গিয়া প্যারাসেলিং করতেছি শুধুমাত্র আমি একা, তারা 2 জন থেকে একজনও করবে না, এত ভয় পাই। হ্যাঁ, এত ভয় পাও কেন? পানি মেশা নামায় ভাই, আত্মাটা থাকতো না। এই কই যালো এই ঘোরার বেটা, দেই তুমি উড়ো কেমনে? সমস্যা নাই, পানি ছুঁয়া দিবা, ঠিক আছে, পানি ছোঁয়াইবো না আমারে, আমার জাস্ট ঘুরাইবো। পানি লবণাক্ত পানি টাচ করার দরকার নাই আমার ভাই। কালকা টাচ করে 1 অবস্থা হয়ে গেছে। কালকা মনে করেন যে সমুদ্রের মধ্যে গোসল করছিলাম, মানে পানি মুখে বা নাকের মধ্যে বা চোখের মধ্যে গেলে চোখ জ্বলে, নাক বা মুখের মধ্যে গেলে আই লবণ, ইস, আমি আর সমুদ্রে নামতাছি না। গাইস অলরেডি একজন আমার আগে একজন করতেছে, তারপর হচ্ছে কি আমার সিরিয়াল, কে যাবে? আমি আমার সিরিয়াল। গাইস মারাত্মক, সেই লাগতেছে গাইস। ওই সাইডে সাই সমুদ্র, কিছুই দেখা যায় না, পুরা সমুদ্র আর সমুদ্র, কিছুই না। আর
এই সাইডে পিছনে হচ্ছে গিয়া পাহাড়, এই সাইডে হচ্ছে পুরা পাহাড় দেখতে পাচ্ছি গাইস, আর এই সাইডে হচ্ছে গিয়া পুরা সমুদ্র, মানে ফিলটাই অন্যরকম গাইস, আর নিচে শুধু পানি পানি। ও আস্তে আস্তে উপরে উঠতেছি গাইস আরো, আমি জানি না গাইস বাতাসের জন্য আমার কথা শোনা যাচ্ছে কিনা, আবার হচ্ছে গলার সমস্যা, কিন্তু গাইস সেই মজা হচ্ছে। যারা কক্সবাজার আসবেন অবশ্যই অবশ্যই প্যারাসেলিং করবেন গাইস, কারণ হচ্ছে গিয়া বাংলাদেশে এরকম রাইড তেমন একটা নাই। বাঞ্জি জাম্পিং, প্যারাসেলিং এগুলো সব জায়গায় পাওয়া যায় না। আমার জানা মতে প্যারাসেলিং শুধুমাত্র কক্সবাজারেই পাওয়া যায়, অন্য কোথায় পাওয়া যায় বলে আমার জানা নাই। আর ওই সাইড গাইস দেখেন পুরা সমুদ্র আর সমুদ্র, কিছুই দেখা যায় না। আল্লাহর সৃষ্টি মহান গাইস, আল্লাহর সৃষ্টি অসাধারণ গাইস, আল্লাহর সৃষ্টি অসাধারণ, এখন তুলনা হয় না গাইস। নবরসের সেই ডায়লগটা দিতে ইচ্ছে হচ্ছে, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আচ্ছা এখন মনে হয় নামিয়ে দিবে। হ্যাঁ আমারে বলছিল ওইটা টানতে, কিন্তু এটা তো মনে হয় লাগাল পাবো না। ও অনেক কষ্ট, বাতাসের বিপরীতে এটা টান দিয়া ধরে রাখা। আগে জানলে 2টা রুটি বেশি খাই আসতাম গাইস, প্রচুর এনার্জি প্রয়োজন। ওকে ছেড়ে দিলাম। হ্যাঁ আরে সেই ওট মামা ওট মিস করছো। তুই তো প্লেন সহ এটা আপনাদের প্লেন সহ না আমাদের প্লেন সহ তোর উপর তাদের প্লেন গেছে, তুই কি এটা দেখছ? না, উপরে যে উঠছি এখন গরম লাগতেছে প্রচুর, তো ডাব খাওয়া দরকার। কক্সবাজারে এসে ডাব না খেলে কি চলে? ওয়েলকাম ব্যাক গাইস। সো আমরা হচ্ছে গিয়া ওই হিমছড়িতে যেতে চাইছিলাম, বাট অটো দেওয়া যায় নাই, তো আমরা এখান থেকে বাইক রেন্টে নিয়ে নিছি। কক্সবাজার তো জানেনই আপনারা, বাইক রেন্টে পাওয়া যায়। তো 2টা বাইক নিব আমরা, 3 জন লোক। একটা হচ্ছে গিয়া নিব ইয়েলো কালার স্কুটি, আর এটা নিব হচ্ছে গিয়া লাল কালার স্কুটি। কারণ হচ্ছে গিয়া আমার রেড বিচটাকে প্রচুর মিস করতেছি গাইস, এই জন্য ওই রেড বিচটাকে যেন মিস না করি, এই জন্য একটা লাল কালার, ঠিক আছে? তো লাল কালারটা আমি চালাইবো, অলওয়েজ লালই চলবে গাইস। আমরা এখন স্কুটার নিয়ে নিছি, তো 2টা স্কুটার নিছি, একটা হচ্ছে আমি আর আরেকটার মধ্যে হচ্ছে গিয়া ওই হানিফ আর মিজান। এখানে রাইডার হচ্ছে গিয়া মিজান আর পিলিয়ন হচ্ছে গিয়া হানিফ। এখন যাব হচ্ছে আমরা মেরিন ড্রাইভ রোডে। সো লেটস এনজয় দ্য ভিউ গাইস। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা অলরেডি চলে আসছি ইনানি বিচে, বাইক নিয়ে ঘুরতে ঘুরতে ইনানি বিচে চলে আসছি। ভাবছিলাম না ইনানি বিচে আসবো। সো ইনানি বিচে যেহেতু আসছি, তো ওই সামনে বড় বড় নৌকা আছে, ওই যে এমনি বেকার থাকে যে, ওই যে দেখা যায় কিনা জানি না, গোপ্র দিয়ে এত দূরে দেখা যায় না। তো আপাতত ওই নৌকা এখানে যাব, নৌকার ওইখানে গিয়ে ওই নৌকার সাথে কিছু পিক তুলবো, তারপর হচ্ছে ব্যাক করবো, চলে যাব এখান থেকে। ওই যে গাইস আমাদের হানিফ দাদা, তাকে অনেক না করি যে লোফার বইরো না, তুমি স্লাইড করে আসো। কে শোনে কার কথা, এখন লোফার হাতে নিয়ে হাঁটতে হচ্ছে। বয়সে চুল পাকলে যাও। গাইস অলরেডি চলে আসছি পাথরের উপর, এইখানে এখন দেখি কয়েকটা ছবি তুলি, তারপর চলে যাব। হ্যাঁ আমাদের ইনানি বিচ মোটামুটি ঘোরা শেষ, এখন চলে যাব এখান থেকে, আবার হোটেলের দিকে ব্যাক করব। আর হচ্ছে বাইক যে নিয়েছিলাম 4 ঘন্টার জন্য, এটার টাইমও প্রায় শেষ, এটাও জমা দিতে হবে। তারপর হোটেলের দিকে ব্যাক করি, তারপর আবার এখানে সুগন্ধা বিচের মধ্যে আমরা নামবো। শিওর না এখনো, মানে মোটামুটি ডিসিশন নিচ্ছি যে রাতে সমুদ্রে নামবো। যাওয়ার পর দেখা যাক, যদি মনে চাই তাহলে নামবো, আর যদি মনে না চাই তাহলে নামবো না। আগে
টিউব দেখতে টিউব লাগবো। আচ্ছা আমার বন্ধু প্রথম দিন তো ভিডিও করি নাই, প্রথম দিন ভিডিও করলে মানে হাসতে হাসতে মরে যেতেন আপনারা শিওর। ঢেউ যখন আসে তখন আমরা চলে যাই সামনে ঢেউ ক্রস করে, কিন্তু পিছনে তাকে দেখি নাই, ও তো আশেপাশে প্রায় 200-300 মিটারের মধ্যে ওরা আর খুঁজে পাওয়া যায় না। রাইট নাও গাইস আমরা আসছি হচ্ছে গিয়া সুগন্ধা বিচে, সমুদ্রের সামনে বসে বসে একটু ফিল নিতেছি। আর গেস হোয়াট গাইস, আমার সাথে আজকে কি আছে, নান আদার দেন আমাদের এলাকার সবচেয়ে ফেমাস শিল্পী বলতে গেলে চলে, ঠিক আছে, আমার একমাত্র কাছের ছোট ভাই অনেক সূত্রধর। এই গাইস কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক সূত্রধর, ভাই একটু বাড়ায় বাড়ায় বলছে। বাড়ায় না গাইস, কিছুই না। অনেক সূত্রধর ছিল না, এমন না, কেউ না, আছে বর্তমানে বাংলাদেশে? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় চেষ্টা করতেছি। এবং আজকে যে ব্লগটা হচ্ছে ফরহাদ ভাইয়ের পেজ থেকে, তো ফরহাদ ভাইয়ের পেজে অবশ্যই সবাই কমেন্ট লাইক দিয়ে ছড়িয়ে দিবেন। আর গান তো মাঝে মাঝে থাকবেই। আর অবশ্যই গান হবে, সমস্যা নাই, রিল্যাক্স। পিয়া ওরে পিয়া ওরে পিয়া হে ওরে পিয়া ইনস্ট্রুমেন্ট বলে নাই ওরে পিয়া ভাই, শুয়ে লও उड़ने শুয়ে লও শুয়ে লও। मन बाबला रे आया कहाँ से ये हौसला रे ओरे पिया ओरे पिया ओरे पिया ओरे पिया আমার উপর চলে গাড়ি লাগে না রে চুরি রে মানুষেরা তোমার সাথে তুমি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষেরা তোমার সাথে মায়া সুন্দর করে না মায়া মুক্তি পাবো আরে খবর না চলালে কিন্তু চলবে না গো মায়া সুন্দর করে না
हाँ? दूर था जब करीब था एक जन्नत सा था ये जहां बात की रात पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहा 1 মিনিট ওই যে আশেপাশে লাইট দেওয়া যেতেছে এটা কক্সবাজার না? হ্যাঁ অবশ্যই কক্সবাজার ওটা যে- যাও আচ্ছা না না ডাউট নাই কিন্তু ওই যে কক্সবাজারের যে লাইটগুলো দেওয়া তো একটু তাহলে চলো ভরত ভাই আমরা ওই যে ওইখানে লাইটগুলো দেওয়া যেতেছে অবশ্যই কোনো গ্রাম টাম না বা কোনো কিছু হতে পারে ওইখানে আমার একটা ফ্ল্যাট রাখা আছে না মানে চা খাইতে হবে ওইখানে চলো আমরা এখান থেকে এই যে এখান থেকে যাবো আমরা এখান থেকে লাইটগুলো দেখতে পাচ্ছেন না ওইখানে আমরা চা খাবো ওকে গাইস, তো এখন অলমোস্ট বাজে হচ্ছে গিয়া প্রায় 2টার মতো বাজে। তো একটু ঘুমানোর তো প্রয়োজন, আর কত, তাই না? আমরা তো ভদ্র ছেলে পেলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই সবসময়, ঠিক আছে না? তো আবার চলে যাচ্ছি হোটেলের দিকে। সো আজকের মতো না, আজকের দিনের জন্য ভিডিওটা শেষ করি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার আগামীকালকে। থ্যাংক ইউ। আসলে খুবই ভালো সময় কেটেছে আমার। আর আপনারা যারা দেখবেন সবাই একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কি করেছি, কি হয়েছে কক্সবাজার। আমরা এত কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি না দেখেন তাহলে তো আমাদের সার্থকতা হইল না। তো চলে গেছে। তো তোমরা সবাই দেখবে। আমরা আবার লাইটে যাচ্ছি, আমরা এখন অন্ধকার। হ্যাঁ এই যে, তো সবাই দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে। ওকে গাইস, দেখা হচ্ছে আবার আগামীকালকে, ঠিক আছে? টাটা। ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। সো আজকে হচ্ছে আমাদের 3য় দিন, আর আজকে যাব হচ্ছে গিয়ে আমরা মহেশখালী, আর আমার পিছনে আছে হচ্ছে গিয়া মতিউর। আর এই ভিডিওটাতে একটু ভয়েস ওভার দিতেছি, কারণ হচ্ছে গিয়া কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। সো বাসায় এসে দেখি কথা তেমন একটা বোঝা যায় না। আবারও আমার 3য় দিনে, মানে আজকের দিনে গলাটা বেশি খারাপ হয়ে গেছিলো। তো মতিউরের সাথে এখানে একটু দুষ্টামি করতেছিলাম। তারপর আসলাম হচ্ছে মামার কাছে। তো মামাকে জিজ্ঞেস করতেছিলাম মামা আমাদের সাথে মহেশখালী যাবে কি না, কিন্তু মামা বলতেছিল যে যাবে না, কারণ হচ্ছে গিয়া 2য় দিন যে আমরা প্যারাসিলিং করছি প্লাস হচ্ছে ইনানি বিচ ঘোরাঘুরি করছি, আমাদের সাথে কিন্তু মামা মতিউর তারা ছিল না, তারা ওই দিন মহেশখালী গেছিলো। সো তারা যেহেতু একবার মহেশখালী গেছে তাই আর যাবে না, কিন্তু মতিউরকে আমরা জোর করে নিয়ে যাব, কারণ হচ্ছে আমরা একসাথে ঘুরবো। রাইট নাও গাইস, আমরা চলে আসছি হচ্ছে 6 নম্বর ঘাট। মহেশখালী যাওয়ার 6 নম্বর ঘাটে আছি বর্তমানে। তো এখান থেকে হচ্ছে আমরা মহেশখালী যাবো। এই বোর্ড আছে এখানে, ওই যে এই সাইডে এই বোর্ডগুলোর মাধ্যমে আমরা যাবো, স্পিড বোট নেবো। চলে আসছে আমরা মহেশখালী। অস্থির একটা রাইড ছিল না? বোট থেকে নামার পরে এখানে আমরা সুন্দরবনের ফিল পাচ্ছি। মাঝখান দিয়ে রাস্তা, নিচে হচ্ছে গিয়া পানি, আর 2 সাইডে হচ্ছে গিয়া গাছ, অনেকটা এরকম দেখতে, পুরো সুন্দরবনের ফিল। কক্সবাজারের যে সিন্ডিকেটের অভাব না, এটা তো জানেনি। অটোর সিন্ডিকেটের একটা কথা বলি, এখানে নামার পরে আমরা যাবো হচ্ছে চন্দ্রনাথ মন্দির, না আদিনাথ মন্দির, আদিনাথ মন্দির। এইখান থেকে ওই যে দেখা যায়, ওই যে এখান থেকে এখানে এই যে মন্দির দেখা যায়, ওই যে মন্দির পিছনে দেখা যায়, ওই যে উঁচা জায়গাটা যেটা, এইখানে মন্দির। এইখান থেকে ওরা ভাড়া ঠিক করে আমাদের কাছ থেকে 450 থেকে শুরু করছে। 450 টাকা ভাড়া, যেখানে হাইটে গেলে সময় লাগবে না। পরে অফার করছিল কত? এখন 70 না, এখন আস্তে আস্তে 70 না 80-তে নামছে। হ্যাঁ 80 পর্যন্ত আসছে, ঠিক আছে? লোকাল ভাড়া হচ্ছে 60 টাকা, 4 জন আর কি, 60 টাকা। তো ওরা 4 জনের আমাদের 450 থেকে শুরু করে 80 পর্যন্ত আসছে, আর 60 টাকা নামে নাই। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে? আমরা বেশি টাকা দিব না। লেটস সি। হ্যাঁ ওই যে আবার বাগারিং চলতেছে। লেটস সি কত টাকা দিয়ে যায় আমরা, ঠিক আছে? পরে আমরা আপডেট জানাচ্ছি। আমরা হেঁটে হেঁটে যাবো। ফাইনালি গাইস 450 থেকে 60 টাকা আমরা কয় টাকা ইনকাম করলাম? 450 থেকে 60, 390 টাকা। 390 টাকা ইনকাম করলাম। কতক্ষণ ইনকাম? আমাদের 2-3 মিনিটের ইনকাম 390 টাকা। ওয়াও, হোয়াট এ রিচ ম্যান উই আর। অটোর সিন্ডিকেট পার করে চলে আসছি মন্দিরের সামনে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া শ্রী শ্রী আর্তনাথ মন্দির। এটার উপরে ওই সাইড দিয়ে পাহাড় আছে, দেখতে পাচ্ছেন? তো আমরা উপরে উঠবো এখন। গাইস অলরেডি চলে আসছে আমরা ভিউ পয়েন্টে।
ওকে 1 2 3 look at this view guys. ও শান্তি, এই তো দেখো হানি। গাইস এই জায়গায় আসলে মোটামুটি আপনারা সমুদ্রের সাথে সাথে পাহাড়ের ফিলটাও পাচ্ছেন, ঠিক আছে? এই সাইডে উপরে যা দেখতেছেন আমরা একটা ভিউ পয়েন্টে আছি, যেটা মাটি থেকে প্রায় অনেক উঁচু একটা পাহাড়ের উপরে আর কি। এই সাইডে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওই সাইডে হচ্ছে সমুদ্র, আর ওই সাইডে ওইদিকে হচ্ছে সব পাহাড়। তো এখানে আসলে দুইটা ফিল একসাথে দেখতে পাবেন। পানি কতগুলো কমে গেছে। হ্যাঁ, এখানে এইদিকের পাহাড়গুলো যদি একটু ছোট, ওই বান্দরবন বা সাজেকের ফিল পাবেন না, তবুও মানে ভালো। তো আপাতত এই পর্যন্তই ঘোরাঘুরি করতেছি, চলে যাব এখন, কারণ হচ্ছে আজকে শরীর অনেক টায়ার্ড, পুরো 2 দিন ঘোরার পরে শরীর আর চলতেছে না আমাদের। হ্যাঁ, ইনশাল্লাহ অন্য কোনো সময় আবার। তো আপাতত ব্যাক করা যাক। মনে চাইলে আইডিটাতে দিয়ে একটা ফলো, আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো, ওরে মনে চাইলে আইডিটাতে দিয়ে একটা ফলো।